গাইস ইন্টারনেটে আপনারা তো এরকম ধরনের জেল ব্লাস্টার বা অরবিজ ব্লাস্টার অবশ্যই দেখেছেন। তো এগুলো যতটা না দেখতে মজাদার তার থেকে বেশি এর দাম। মানে সব বাচ্চারা এগুলো কিনে খেলতে পারে না। আর বাড়িতে যদি আমি ছোটবেলায় বলতাম এগুলো কিনে নিতে, তাহলে আমার পেদান হতো, কারণ এগুলোর দাম অনেকটাই বেশি, 2-3 হাজার টাকা, 1500 টাকা, অনেক দাম। তো তার জন্য আজকের এই ভিডিওতে আমি একটা হোমমেড পদ্ধতিতে জেল ব্লাস্টার বা অরবিজ ব্লাস্টার বানিয়ে দেখাবো, তাও আবার এরকম ভাবে। আপনারাও খুবই সহজে বানাতে পারবেন। আর অলরেডি কিন্তু আমি একটা বানিয়েছি, আর সেটা দেখতে অনেকটা এরকম গাইস। দেখতে পাচ্ছেন আমি বাড়িতেই কিন্তু একটা অরবিজ ব্লাস্টার বানিয়েছি, তাও আবার খুবই সিম্পল ওয়েতে আপনারাও কিন্তু বানাতে পারবেন। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ম্যাগাজিনটা, যার ভিতরে রয়েছে অনেক অনেক অরবিজ। তো আশা করি ভিডিওটা পুরো দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ এরকম ধরনের মজাদার ভিডিও আমরা প্রায় আনতে থাকি। তো ফ্রেন্ডস চলুন আর বেশি কথা না বাড়ি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের এই প্রিয় চ্যানেল এক্সপেরিমেন্টালে। আমার নাম রাজদীপ, আজকেটা শুরু করা যাক। প্রথমে আমরা এখানে নিয়ে নিচ্ছি 2 লিটারের একটা কোল্ড ড্রিঙ্কসের ফাঁকা বোতল। তো আপনারা এখানে 2 লিটার অথবা 1 লিটার যে কোনো একটা ইউজ করতে পারেন। আমি এখানে কিন্তু 2 লিটারের বোতলই ইউজ করছি। তো এইবার আমরা যেটা করব, এখানে আমরা তাতালের সাহায্যে এই পজিশনে, মানে এই বোতলের পিছনের অংশে ঠিক এই পজিশনে একটা ছিদ্র করে নেব। তো এই বোতলটাতে তো আমরা ছিদ্র করে ফেলেছি। তো এইবার আমরা নেব এরকম একটা সাইকেলের টায়ারের নজেল, যেটা আপনারা যে কোনো সাইকেল রিপেয়ারিং শপে খুবই সহজে পেয়ে যাবে। আমার কাছ থেকে মাত্র 5 টাকা নিয়েছে, আপনারা খোঁজ করলেও খুবই সহজে কিন্তু এই জিনিসটা পেয়ে যাবেন। তো এইবার আমরা যেটা করব, আমরা নেব এরকম একটা তার। তো এই তারটাকে এবার আমরা এই ছিদ্র দিয়ে ঢুকিয়ে আমরা এর মুখের সামনে দিয়ে বের করব। তো এইবার আমাদের নজেলটাকে এর সামনে ভালো করে বেঁধে নেব। তো এইবার আমরা এই তারটা ধরে টান দিলেই আমাদের এই নজলটা দেখতেই পাচ্ছেন আমাদের এখান দিয়ে খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। নজলটা কিন্তু আমাদের এখানে সেট হয়েছে, বাট এখানে একদম ঢিল অবস্থায় আছে, মানে এখান দিয়ে খুবই সহজে বাতাস কিন্তু পাস হতে পারবে। তো এইটা যাতে একদমই এয়ারটাইট হতে পারে, তার জন্য আমরা এখানে ইউজ করব গ্লু গানের আঠা। এটাকে ভালো করে আমরা এটাকে সিল করে দেবো। তো এবার আমরা নেব প্লাস্টিকের এরকম ধরনের 1/2 সেন্টিমিটার পিভিসি পাইপ। আর এরকম ধরনের পাইপ কিন্তু আপনারা যে কোনো হার্ডওয়্যার দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন আমি আগে থেকে এরকম ধরনের পিভিসি পাইপ নিয়ে সেটাকে আলাদা আলাদা মেজারমেন্টে কেটে ব্ল্যাক আর সিলভার কালারের একটা কম্বিনেশনে এটাকে কালার করে দিয়েছি। তো এইবার আপনাদের একটু বলে দিই এর মেজারমেন্টগুলো কি। তো এই যে বড় যে পাইপটা দেখতে পাচ্ছেন, এটার মেজারমেন্ট হলো 40 সেন্টিমিটার, এইটা আছে 8 সেন্টিমিটার, এটা 5 সেন্টিমিটার, আর এটা 12 সেন্টিমিটার। তো চলুন এবার আমরা কি করব সেটা আপনাদের দেখিয়ে দিই। আরেকটা কথা গাইজ, আমরা কিন্তু আমাদের যে বোতলটা আছে সেই বোতলটাকে কিন্তু একদম স্প্রে পেইন্টের সাহায্যে হট রেড কালারে পুরোপুরি কালার করে ফেলেছি। দেখতেই পাচ্ছেন এর পিছনে কিন্তু আমরা নজলটা সুন্দর করে লাগিয়ে দিয়েছি, আর এর চারিপাশ দিয়ে আমরা ভালো করে গ্লু গানের আঠাও দিয়ে দিয়েছি, যাতে এটা লিক না করতে পারে বাতাস। তো এবার আমরা যেটা করব, এখান থেকে যে 5 ইঞ্চির যে পাইপটা আছে সেই পাইপটাকে আমরা এই বোতলের সামনে সেট করব। আর তার জন্য আমরা এখানে ইউজ করছি এখানে এমসিল টেপ। তো চলুন তাড়াতাড়ি করে এটা সেট করে দেবো। কিন্তু এখানে আরও দুটো জিনিস আমাদের প্রয়োজন, দুটো না 3টে জিনিসের প্রয়োজন। আর সেটা হলো এরকম ধরনের কিছু এল কানেক্টর, 2টো এল কানেক্টর, আর এরকম ধরনের একটা লক। তো এগুলো সবই 1/2 ইঞ্চি পাইপের জন্য। আপনারা কিন্তু এগুলো হার্ডওয়্যার দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। তো এটাই কিন্তু আমাদের ট্রিগার হবে। তো এটাই আমরা প্রথমের দিকে লাগাবো। তো সবার আগে আমরা কি করব, আমরা 1/2 ইঞ্চির পাইপটাকে আমরা এর ভিতরে সেট করে দেবো। তো গাইজ দেখতে পাচ্ছেন টাইট করে কিন্তু আমরা এটাকে সেট করে দিয়েছি, একদমই কিন্তু আর হাওয়া লিক করার কোনো চান্স এখান দিয়ে নেই। তো এইবার এর সামনে এটাকে সেট করব, কিন্তু এটা দেখতে পাচ্ছেন বেশ লুজ। তো এর জন্যই আমরা এখানে ইউজ করব এমসিল টেপ। এটাও কিন্তু আপনারা হার্ডওয়্যারের দোকানে খুবই সহজে পেয়ে যাবেন। তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা সুন্দর করে এখানে লাগিয়ে দিয়েছি। তো এইবার 8 সেন্টিমিটারের যে ছোট পাইপটা রয়েছে সেই পাইপটাকে আমরা এর সামনে সুন্দর করে টাইট করে আটকে দেবো। আর এখানে কিন্তু আমাদের কোনো রকম টেপ ইউজ করতে হবে না, কারণ এখান দিয়ে এতটাই টাইটভাবে এটা আটকেছে একদমই হাওয়া লিক করবে না। তো এবার আমরা নিয়ে নেব আমাদের এল কানেক্টরগুলো। তো এল কানেক্টরটা এবার আমরা এখানে সেট করে নেব। তো এইবার এই 12 সেন্টিমিটারের পাইপটাকে এখানে সেট করব, আর অন্য এল কানেক্টরটাকে আমরা এর উপরে অনেকটা এরকম ভাবে সেট করে দেবো। ঠিক যেরকম ভাবে আমি করছি আপনারাও কিন্তু এরকম ভাবেই করে নেবেন। দেখতে পাচ্ছেন গাইজ এখন শেপটা আমাদের অনেকটা এরকম আসছে। তো এইবার আমাদের এই যে বড় পাইপটা রয়েছে সেই পাইপটাকে আমাদের এর সামনে অনেকটা এরকম ভাবে সেট করে দিতে হবে।
দেখতে পাচ্ছেন আমাদের যে গানের শেপটা আছে সেটা কিন্তু অনেকটা চলে এসেছে। তো এখন আমাদের যেটা করতে হবে, যেটা করব, এই পাইপটাকে আমরা আবার একটু খুলে নেব। খুলে নিয়ে আমাদের কিছু কাজ রয়েছে সেটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন পাইপটা আমরা খুলে নিয়েছি। তো এইবার তাতালের সাহায্যে ঠিক এই পজিশনে আমাদের একটা ছিদ্র করতে হবে। তো চলুন আমরা ফটাফট করে এটা করে নিই। Praying that this night's gonna last. You got it all on tap. I'm loving your vibe, always have your back. We like all the same tracks. তো দেখতে পাচ্ছেন এই পাইপটার উপরে বড় করে আমরা একটা ছিদ্র করে নিয়েছি। তো এবার আমরা যেটা করব, আমাদের লাগবে এরকম একটা প্লাস্টিকের বোতল। তো এই বোতলটা ছিল একটা স্যানিটাইজারের বোতল। আমি কি করেছি, এই বোতলের ভিতরে যে অংশটা ছিল, মানে যে স্প্রের মেকানিজমটা ছিল, সেটা কিন্তু আমি খুলে পুরোপুরি ফেলে দিয়েছি। আর এই অংশটাকে আমরা পুরোপুরি তাতালের সাহায্যে একটা ছিদ্র করে নিয়েছি। তো আমরা নিয়েছি এর ঢাকনাটা, এই অংশটা আর এই বোতলটা। তো এইবার এই বোতলটাকে আমাদের এই ছিদ্রটার উপরে অনেকটা এরকম ভাবে সেট করতে হবে। তো এখানে দেখাই যাচ্ছে আমাদের এর উপরের অংশটা পুরোপুরি আমাদের ফ্ল্যাট। তো এইবার আমাদের এমন একটা কিছু করতে হবে যার ফলে এই ছিদ্রটার উপরে সুন্দরভাবে এটা সেট হতে পারে। তো তার জন্য আমরা কি করব, এর উপরে আমরা শিরিষ কাগজ পেঁচিয়ে আমরা এটাকে ঘষে এর শেপের করে নেব। তারপরে আমরা এটাকে সুপার গ্লুর সাহায্যে এর উপরে বসিয়ে দেব। গাইস দেখতেই পাচ্ছেন আমাদের অরবিজ ব্লাস্টার বা জেল ব্লাস্টারটা আমরা পুরোপুরি রেডি করে ফেলেছি, তাও আবার বাড়িতে ফেলে দেওয়া কিছু পুরনো বোতল আর কিছু পাইপের সাহায্যে। তো আশা করি আপনারা ভিডিওটা পুরো দেখেছেন। আর আমার মতে তো এটা বেশ কুল লাগছে। আপনাদের কেমন লাগছে কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো এইবার আমাদের প্রয়োজন এই অরবিজ ব্লাস্টারের বুলেটের, আর তার জন্য আমাদের প্রয়োজন অনেক অনেক অরবিজ। দেখতে পাচ্ছেন আমি আগে থেকে কিন্তু এগুলোকে ভিজিয়ে একদম ফুলিয়ে রেখেছি। আর এগুলোকে কিন্তু আমরা ছোটবেলা দিয়ে অনেক খেলতাম, আর এগুলোর নাম আমরা ছোটবেলা দিয়েছিলাম চায়না বল। আপনারা কি রাখতেন অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। তো এইটা হলো আমাদের ম্যাগাজিন, যার ভিতরে আমরা এই অরবিজগুলোকে ভরে ফেলবো। তো চলুন আমরা এটাকে পুরোপুরি ভরবো না, হাফ ভরবো, যাতে আপনাদের একটু প্রথম দেখাতে পারি। তো গাইস দেখতেই পাচ্ছেন আমরা এটাকে হাফ মতন ভরে দিয়েছি। এবার আমাদের যেটা করতে হবে, আমাদের ব্লাস্টারের এখানে এইটা হলো আমাদের ট্রিগার। তো এইটাকে যখন আমরা লক করে দেব, তখন এর ভিতরে আমাদের হাওয়াটা আটকে থাকবে, মানে এর ভিতরে আমাদের হাওয়া দিয়ে এই নজলটার সাহায্যে প্রেশার ক্রিয়েট করতে হবে। আর যখনই আমরা এই প্রেশারটাকে ছেড়ে দেব, এই হাওয়াটা সজোরে এখান দিয়ে বেরিয়ে আসবে আর আমাদের অরবিজগুলো সাথে একসাথে বেরোবে। বুঝতেই পারছেন এটা পুরোপুরি ম্যানুয়াল, অটোমেটিক না। তো যতবার খুশি আপনারা এটাকে রিফিল করুন, হাওয়া দিন, আর আপনারা ইউজ করুন আর মজা নিন। তো চলুন তাড়াতাড়ি করে এবার আমরা যেটা করব, এইখানে আমরা এই পাম্পারটার সাহায্যে এই বোতলটার ভিতরে প্রেশার ক্রিয়েট করব। গাইস তার আগে আমরা দেখতে পাচ্ছেন এই লকটা কিন্তু আমরা দিয়ে নিয়েছি। তো এইবার চলুন আমরা এর ভিতরে প্রেশার ক্রিয়েট করব। তো গাইস যথেষ্ট পরিমাণে প্রেশার আমরা এর ভিতরে ক্রিয়েট করে ফেলেছি। আর এটা যদি আমরা এখন ধরি, অনেক শক্ত গাইস। তো এইবার আমরা যেটা করব, আমাদের ম্যাগাজিনটাকে আমরা এর উপরে সেট করে দেব। আর দেখতে পাচ্ছেন দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের অরবিজগুলো এই পাইপটার ভিতরে চলে গেছে। তো এখন যখনই আমি এই ট্রিগারটাকে প্রেস করব বা হাওয়াটাকে রিলিজ করে দেবো, দেখবেন কি হয়। ওয়াও গাইস দেখলেন এতটাই জোরে বেরোচ্ছে আমাদের অরবিজগুলো যে যখনই কাচের ভিতরে লাগলো গুঁড়ো গুঁড়ো হয়ে গেল, মানে আমাদের ক্যামেরায় যখনই লাগলো। ওয়াও। তো চলুন আর দুই একবার এটাকে চালিয়ে আপনাদের দেখানো যাক।
অবশ্যই আপনারা দেখে নিলেন আমাদের হোমমেড অরবিজ ব্লাস্টারটা কতটা পাওয়ারফুল, এটা কত সুন্দরভাবে ওয়ার্ক করছে, মানে 100% কিন্তু এই জিনিসটা ওয়ার্ক করছে। তো আপনাদের এই জিনিসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর ভিডিওটাকে যত পারবেন আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন। তো ফ্রেন্ডস, আশা করবো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনারা কোনো মজাদার আর ইন্টারেস্টিং ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। আর এটা নিয়ে আর কোনো এক্সপেরিমেন্ট করবো নাকি আমাকে কমেন্ট বক্সে সেটাও জানাবেন। আরেকটা কথা, আর যদি কেউ আমাদের হোয়াটসঅ্যাপে জয়েন হতে চাও, আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপেও জয়েন হয়ে যেতে পারো। তো তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে যাবে।